নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মিক্স ফ্রাইড রাইস। তাহলে চলুন দেখে নিন কী কী লাগবে। আমি ভাত করে রেখেছি, লবণ দিয়ে গরম মশলা দিয়ে ভাত করে রেখেছি। গোটা এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। কুচানো পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিম সব কেটে ধুয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছ, 3টে ডিম আমার ওই ভাতে। ডিম আপনাদের বুঝে শুনে দেবেন। গোলমরিচের গুঁড়ো লাগবে, এগুলো আমার সব লাগবে। এই যে কুচানো পেঁয়াজ টিয়াজ সব রেডি করে আমি রেখে দিয়েছি। এবার আমাকে এগুলো এক এক করে সব ভেজে নিতে হবে। চিংড়ি মাছ, 3টে ডিম, গোলমরিচের গুঁড়ো, কেওড়ার জল, চিলি সস সোয়া সসও দেওয়া যাবে, আমার ওগুলো লাগবে না। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, গরম করতে দিয়েছি। এবার এক এক করে আমি সব ভেজে নেব। প্রথমে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, গাজর টাজর সব আমার এক এক করে ভেজে নেব। এখন আমি সবার প্রথমে ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকামটা একটু নেড়ে দিয়েছি। তারপরে যে গাজর অল্প অল্প করে লবণ দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার গাজর দিয়েছি ভাজতে, গাজরটাও ভেজে নিয়ে সব আমার ভাজা হয়ে গেছে। সবার লাস্টে আমি চিংড়ি মাছটা দিয়েছি। চিংড়ি মাছটা আমি হালকা করে একটু ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যে আমার যে 3টে ফাটানো ডিম ছিল, ওই 3টে ডিম আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আমি ঝুরু ঝুরু করে, যতটা পারবেন ঝুরু ঝুরু করে ভেজে নেবেন। এই যে আমার সব ভাজা হয়ে গেছে, সব একসাথেই রেখে দিয়েছি। ডিমও হয়ে গেছে। দিয়ে আবার একটু তেল দিয়ে ওর মধ্যে কুচানো যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে একটু নরম হয় পেঁয়াজটা। ওই জন্য পেঁয়াজটাকে আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে গেছে, দিয়ে তার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতন আমার যতটা লাগবে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে যেগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজাগুলো সব আমি দিয়ে দিলাম। ডিমটাও ওর মধ্যে দেয়া ছিল। দিয়ে এবার একটু নেড়ে দিতে হবে, সব একসাথে দিয়ে একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। এমনি তো ভাজা ছিলই, আবার একসাথে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, চিনিটা যাতে ঢোকে, ওই যে চিনি দিয়ে দিলাম আমি। এখানে যতটা লাগবে, আমি একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, ওই জন্য আমার যতটা লাগবে আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ওটা চিনিটা যাতে ঢোকে, ওই জন্য ভালো করে ভেজে যখন হয়ে গেল, তার মধ্যে আমি ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিতে, ভাতটা যেন শক্ত শক্ত থাকে। দিয়ে আমি ওর মধ্যে কেওড়া জল দিয়ে দিলাম। অনেক সময় বাসি ভাত থাকে না, বাসি ভাত দিয়েও এরকম করে করা যাবে। আমার ভাত আর বাসি ছিল না, আমি ভাতটা করেই তারপরে দিলাম। বাসি ভাত দিয়েও ভালো হয়, সোয়া সস দিয়েও হয়। এবার আমি ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, ওর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অনেক সময় জায়ফল জয়িত্রীর গুঁড়ো দেয়া যাবে। আমার ঘরে ছিল না জায়ফল জয়িত্রী, ওই জন্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমার হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা।